ওয়াও! ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা কর্মকার। আমি সুদীপ্তা। আজকে তোমাদের সামনে নিয়ে আসছি একটা নতুন ভিডিও। আমার এক সাবস্ক্রাইবার আমার কাছে রিকোয়েস্ট করেছিল একটা অয়েল পেস্টেলে যেন ভিডিও আসে। তার এই কথাটা মাথায় রেখে আমার আজকের ভিডিওটা অয়েল পেস্টেলে হবে। তাই চোখ রাখো আমার এই চ্যানেলে নতুন নতুন কিছু দেখার জন্য, কিছু শেখার জন্য। এইভাবেই তোমরা তোমাদের নিজের কমেন্টস, নিজের মন্তব্য কমেন্ট বক্সে দিতে পারো এবং সেটা দেখে আমি তোমাদের মন মতন একটা কিছু তোমাদের সামনে তুলে ধরবো। ওকে, তাহলে আর বকবক না করে শুরু করছি আজকের ভিডিওটা। হ্যাঁ, ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। অয়েল পেস্টেলে এমন কিছু কিছু টেকনিক্স আছে, অয়েল পেস্টেলে এমন আমি যখন ভিডিও করব তখন আমার কানের সামনে সবাই মিলে প্যাক প্যাক করবে, এটাই নিয়তি, কপাল। যাই হোক, অয়েল পেস্টেলে কিছু কিছু ট্রিক্স আছে যেগুলো ইউজ করলে পরে ছবিটা খুব সুন্দর হয়ে যায়, রিয়েলিস্টিক লাগে দেখতে। আজকে সেই ট্রিক্সগুলো বলবো। আর তাই জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, এক ফোঁটা স্কিপ করা যাবে না। ওকে, তো ফার্স্টে পেন্সিল দিয়ে আমরা স্কেচটা করে নেব। আমি হালকা করে ফার্স্টে করে রেখেছিলাম, তারপর ওপর দিয়ে একটু ডার্ক করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য। এই ড্রয়িংটা করার জন্য আমি যে কালারটি ইউজ করেছি, অয়েল পেস্টেলটি, সেটা কীরকম এবং কত টাকার মধ্যে সেটাও আমি বলে দেব, এবং কালারটা কতটা ভালো সেটাও আমি একটা রিভিউ দিয়ে দেবো। তো এতক্ষণে আমাদের মোটামুটি আঁকা কমপ্লিট। এবার আমরা মানুষটা আঁকছি। যদিও বা মানুষটা আমার প্রথম থেকে করা ছিল, একটু শুধু ওপর দিয়ে আমি হাতটা বুলিয়ে নিচ্ছি, একটু ডার্ক করে নিচ্ছি। তো এটা হচ্ছে সেই কালার, ক্যামেলের অয়েল পেস্টেল 15 শেডসের। দাম হচ্ছে 60 টাকা, অর্থাৎ 60 রুপিস। আর এটার সাথে একটা স্ক্র্যাপিং টুলও ফ্রি রয়েছে। তাহলে চলো শুরু করি। এটা আমার আগেই যদি ব্যবহার করা ছিল। তো ফার্স্টে আমি লাইট ব্লু বা স্কাই ব্লু সেটা ইউজ করে নিচ্ছি এভাবে এক সাইড থেকে। আর এটা এখন কিছু কিছু জায়গা ফাঁকা রেখে হোয়াইট কালারটা রেখে তারপরে আমি এটাকে শেডসের মতন করে দেবো। আচ্ছা, এটার পরে দেবো আমরা লেমন ইয়েলো। লেমন ইয়েলোটাও সাইড থেকে নিয়ে নেব। অনেকে কী করে, লেমন ইয়েলোটা ফার্স্টে দিয়ে তারপর ব্লুটা দেয়, একই ব্যাপার। তোমরা তোমাদের মতন যেটা ইচ্ছে সেটা করতে পারো। আচ্ছা, সেমভাবে আমি লেমন ইয়েলোটা পেছনে জঙ্গলের জন্য ইউজ করে নিলাম, আর এরপর লাইট গ্রিনটা তার নিচ থেকে ইউজটা করছি। এরপর আমরা পিচ কালারটাকে দিয়ে নেব খড়ের মধ্যে হালকা করে এরকমভাবে। আর তারপর আমরা দেব হচ্ছে অকার কালার যেটা আছে সেটা। এইবার এটাকে আমরা আঙুল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। অনেকে কিন্তু আবার ইয়ারবাডসও ইউজ করে, তো সেটা দিয়েও খুব সুন্দর মিক্স হয়, সেটাও আমি এখানে দেখাবো। তাহলে দেখতে থাকো। এইবার আমরা নিয়ে নিলাম ব্রাউন দিয়ে এরকম হালকা করে শেড দিয়ে নেব, কারণ আমাদের আলো ছায়ার কাজটা বোঝাতে হবে। এবার আমি আঙুল দিয়ে নিচ থেকে ওপরের ডিরেকশানে ঘষে দিলাম। আচ্ছা, এইবার আমরা পিঙ্ক কালারটা ইউজ করছি। এটাকে ঘষে তার ওপর দিয়ে আবার আমরা অকারটাকে ইউজ করব এবং তারপর এটাকে ভালো করে মিশিয়ে দেব। এরপর আমরা ব্ল্যাক ইউজ করব, এই যে ওপরের যে খড়ের যে চাল, তার নিচের যে অন্ধকার এরিয়াটা সেটাকে বোঝানোর জন্য, অর্থাৎ ছায়াটাকে বোঝানোর জন্য। আর এরপর আমরা বার্ডস দিয়ে সেই অন্ধকার জায়গাটাকে মিশিয়ে দেবো, অর্থাৎ কালোটাকে আমরা অন্য কালারের সাথে মিশিয়ে দেবো। আর তারপর আবার খয়েরি নিয়ে আমরা নিচের যে পোর্শনটা সেটাকে কালার করে নিলাম। এবার আমরা নখ দিয়ে এরকম করে টেনে টেনে দেবো, তাতে খড়গুলোকে বোঝা যাবে খুব সুন্দরভাবে। আচ্ছা, এরপর আমরা বাঁশের যে খুঁটি হয় সেটাকে আমরা ব্ল্যাক করে নিচ্ছি। ডিপ গ্রিনটা এবার আমরা ইউজ করব আমাদের পেছনের জঙ্গলটার জন্য। এবার আমরা আবার সেই লেমন ইয়েলো নিয়ে আমাদের মাঠের কালারটা করে নিচ্ছি। আর হালকা গ্রিন যেটা ছিল, লাইট গ্রিনটা দিয়ে সেটা দিয়ে আমরা ঘাসটাকে বোঝাবো। আবার আমরা অকার দিয়ে খড়টাকে করে নিচ্ছি। আর এরপর দেব হচ্ছে ব্রাউন, আর তারপর নিচের ছায়ার জন্য দেব আমরা ব্ল্যাক, এবং তারপর আমরা বার্ডস দিয়ে
সেটাকে মিশিয়ে দেব। আচ্ছা, জঙ্গলটা একটু হাইলাইট করার জন্য আমরা ডিপ ব্লু বা পার্সিয়ান ব্লু যেটাকে বলে সেটা একটু ইউজ করে নিচ্ছি। সেমভাবে এই যে খড়ের বাড়িগুলো নিচেও আমরা করে নেব। তাহলে দেখতেই পাচ্ছ এতক্ষণে কতটা সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এরপর আমরা রাস্তাটা করব, তার জন্য আমরা দাগ টেনে নিলাম ব্রাউন দিয়ে এবং অকার দিয়ে সাইডটা করে নেব। মানুষটা গায়ের রঙের জন্য এবার দিয়ে দিতে হবে অকার, আর গামছাটার জন্য দিয়ে দিতে হবে লাল কালার। তারপর আমি পেন্সিল দিয়ে চুলটা করে নিলাম এবং লাইট ব্লু দিয়ে ধুতিটা করে নিলাম। আর তারপরে আমরা ডিপ ব্লু দিয়ে একটু শেডসটা দিয়ে দিলাম, আর নিচে এই মানুষটা ছায়া পড়েছে সেটা দেখালাম। পেছনে দেখতে পাচ্ছ ওই নারকেল গাছটা করছি গ্রিন দিয়ে, আর তার পাশের বাড়িটা এই আগের প্রসেসই করেছি। আর এবার আমরা এই গাছটা করব। গাছটার জন্য আমাদের অকারের দরকার, আর একটু ব্রাউনের দরকার, আর আমাদের লেমন ইয়েলো, গ্রিন, ডিপ গ্রিন আর পার্সিয়ান ব্লু। সেমভাবে আমরা এটাও করে নেব ওই জঙ্গলের মতন করে, তাহলে আমাদের ছবি রেডি হয়ে যাবে। তাহলে দেখতে থাকো। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটি? আশা করছি তোমরা কিছু শিখতে পেরেছো। আমরা আজকের ভিডিও থেকে যেগুলো শিখলাম সেগুলো হচ্ছে কিভাবে নখ দিয়ে করতে হয় আলো ছায়ার কাজটা, তারপর কিভাবে ইয়ারবাডস ইউজ করতে হয়, আর কালার শুধু দিয়ে দিলেই হয় না, সেটাকে আমাদের মেশাতে হবে। আর কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাও এবং শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, ফ্যামিলি মেম্বারসদের সাথে। আর অনেক 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 ভালোবাসা দিও আর সঙ্গে থেকো। টাটা।